আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে লগারিদমের সীমাবদ্ধতা সমূহ নিয়ে আমরা কথা বলবো। তো লগারিদমের সীমাবদ্ধতায় প্রথমে যে ভিত্তিটা আছে, ভিত্তির কি কি সীমাবদ্ধতা আছে সেটা প্রথমে আমরা দেখার চেষ্টা করি। ভিত্তি কখনো শূন্য হতে পারবে না, ভিত্তি কখনো নেগেটিভ মান দিতে পারবে না, ভিত্তি কখনো 1 হতে পারবে না। তো এটাকে যদি আমরা লগারিদমের সূত্রের মাধ্যমে দেখি যে n এ ভিত্তিক যে লগটা আছে সেটা যদি x হয়, যেখানে a এর ভ্যালু কখনো 1 হতে পারবে না, অবশ্যই 1 এর চেয়ে বড় হবে এবং ঋণাত্মক কোনো মান দিতে পারবে না। কারণ হচ্ছে লগ স্পর্শে কখনোই ঋণাত্মক মান আসবে না, কারণ ঋণাত্মক মানের লগারিদম অসংজ্ঞায়িত হয়। তো এইটাকে যদি উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে ভিত্তি অর্থাৎ এই যে যেই জায়গাটা আছে এইখানে কখনো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। এইখানেও সেম, লগারিদমের এইখানে যে ভিত্তিটা হবে সেইটা নেগেটিভ হতে পারবে না। এইখানে যে লগ থাকবে অর্থাৎ ভিত্তি যেখানে আছে এই ভিত্তি কখনো 1 হতে পারবে না। এইটা হলো লগারিদমে ভিত্তির সীমাবদ্ধতা সমূহ। এরপরে যদি আমরা সংখ্যামান দেখে থাকি যে সংখ্যামানে কি কি সীমাবদ্ধতা আছে সংখ্যামানের বেলায়, তাহলে আমরা দেখব এখন কি সংখ্যামানের সীমাবদ্ধতা সমূহ। সংখ্যামানের সীমাবদ্ধতা সমূহ, সংখ্যামান যেটা সেটা কখনোই কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। এর আরেকটা সীমাবদ্ধতা হলো সংখ্যামান যেটা আছে এর যে ভ্যালু বা মানটা এটা পজিটিভও দিতে পারে, নেগেটিভ মানও দিতে পারে। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি লগ অর্থাৎ 10 100 এটা হলো 2, তাহলে সূত্র অনুযায়ী আমরা দেখেছি এটা হলো ভিত্তি আর এইটা থাকে লগের আর্গুমেন্ট আর এইটাকে বলে মূলত সংখ্যামান। সংখ্যামান তার মানে এই সংখ্যামান যেটা আছে সেটা কি হতে পারবে না, কখনোই শূন্য হতে পারবে না। কিন্তু এই সংখ্যা মানে পজিটিভ বা নেগেটিভ মান দুটোই আসতে পারে। যদি একটা উদাহরণ আমরা দেখি, লগ এখানে 0.50 অর্থাৎ 0.5, যেটাকে বলতেছে -1, তার মানে 0.5 এর 2 ভিত্তিক লগ তার সংখ্যামান কত আসবে, -1। এইটাই মূলত লগারিদমের ক্ষেত্রে অর্থাৎ সংখ্যা মানে এই সীমাবদ্ধতা সমূহ। আশা করি সংখ্যা মানের সীমাবদ্ধতা এবং ভিত্তির যে সীমাবদ্ধতা লগারিদমের ক্ষেত্রে তোমরা তা বুঝতে পেরেছ। মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের পাঠ্য বইগুলোতে এগুলোর ডিটেলস দেওয়া থাকে না, সেক্ষেত্রে তোমরা এটা দেখে অন্তত বুঝতে পারবে যে লগারিদমের সীমাবদ্ধতায় ভিত্তি এবং সংখ্যামান জানা কতটা জরুরি। এগুলো এমসিকিউ করতে গেলে তোমার অনেক বেশি কাজে দেবে। ধন্যবাদ।